এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসআইআর ঘোষণার আগে বড় ধামাকা রাজ্যের সব মিলিয়ে মোট 64 জন আইএএস এর বদলি করা হয়েছে, সঙ্গে 5 জন ডব্লিউবিসিএস অফিসারকেও বদলি করা হয়েছে। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী 3 বছরের বেশি কোনো অফিসারদের দিয়ে নির্বাচনের কাজ করানো হয় না। এসআইআর এর দিন ঘোষণার আগে রাজ্যের সব মিলিয়ে 64 জন আইএএস এর বদলি করা হলো 5 জন ডব্লিউবিসিএস আধিকারিককেও। অন্যত্র বদলি করা হলো 10 জন জেলা শাসককে। একই সঙ্গে বদলি করা হলো বেশ কয়েকজন এডিএম ও এসডিও কে। প্রশাসনের দাবি রুটিন বদলি, যদিও এসআইআর ঘোষণা করার আগেই এই বদলি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর আলোচনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এসআইআর ঘোষণার আগে বড় ধামাকা রাজ্যে সব মিলিয়ে মোট 64 জন আইএএস কে বদলি করা হয়েছে, সঙ্গে 5 জন ডব্লিউবিসিএস অফিসারকেও বদলি করা হয়েছে। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী 3 বছরের বেশি কোনো অফিসারদের দিয়ে নির্বাচনের কাজ করানো হয় না। এসআইআর এর দিন ঘোষণার আগে রাজ্যের সব মিলিয়ে 64 জন আইএএস এর বদলি করা হলো 5 জন ডব্লিউবিসিএস আধিকারিককে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো যে একেবারে বলা যায় এসআইআর রাজ্যে কবে হবে সেটা যে কোনো দিন হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছিল ইলেকশন কমিশন, এবং তারপরেই হঠাৎ করে রাজ্যে 64 জন আইএএস এর বদলি। ব্যাপারটাকে রাজনৈতিক মহল কিভাবে দেখছে, আমাদের বিস্তারিতভাবে আলোচনায় তুমি বলো আমাদের। একদমই, দেখো শিল্পা, তুমি জানো যে নির্বাচন কমিশন ইতিমধ্যে কিন্তু এসআইআর এর যে প্রস্তুতি সেটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। 1 তারিখ নয়তো 2 তারিখ এই যে এসআইআর সেই প্রক্রিয়া কিন্তু রাজ্যে শুরু হবে। এই আবহে মানে এসআইআর আবহে আচমকা কিন্তু রাজ্য প্রশাসনে একাধিক রদবদল, তুমি যেমন বলছিলে আইএস বদল করা হয়েছে 64 জন এবং ডব্লিউবিসিএস অফিসার 5 জনকে বদলি করা হয়েছে। 10 জেলা শাসক, তুমি দেখো বড় সড় রদবদল, ইএম সহ মোট 17 জন আমলাকে বদলি করা হয়েছে। নবান্ন থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ বিষয়ে স্পষ্ট করে জেলাগুলিতে মূলত যেহেতু এসআইআর হবে সেই জন্য স্পর্শকাতর যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে বেশি করে এই বদলটা আনা হয়েছে, যেটা নবান্নের যে নোটিফিকেশন সেটা অন্তত সেই ইঙ্গিতটাই দিচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, মালদা, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলা শাসককে বদলি করা হয়েছে। অতিরিক্ত জেলা শাসক রয়েছে, তার মধ্যে 20 জন অতিরিক্ত জেলা শাসককে বদলি করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি যে দপ্তর রয়েছে সেই দপ্তরও ব্যাপক রদবদল করা হয়েছে এবং সেই সঙ্গে কলকাতা পুরসভায়ও রদবদল করা হয়েছে। জেলা শাসকের এই যে বদলি, তুমি জানো যে আগামী বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে বিশেষ নিবিড় সমীক্ষা হবে, প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অংশ হিসেবে বদল বলে মনে করছেন অনেকে, যদিও নবান্ন মনে করছে যে এই যে বদলি, এই বদলিটা সম্পূর্ণ রুটিন মাফিক বদলি, যে রুটিন অনুযায়ী বদলি হয় সেই অনুযায়ী বদলি করা হয়েছে। কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যেহেতু সামনে এসআইআর রয়েছে তাই এই বদলি করা হয়েছে। 3 বছরের বেশ কিছু আধিকারিক একটি নির্দিষ্ট বিভাগে কর্মরত যারা থাকেন তাদের নিয়ম অনুযায়ী বদলি করা হয়, সেই বদলিটাকে রুটিন বদলি বলছেন নবান্ন। তবে জেলা শাসক এবং পুরো প্রশাসনকে বদলি করা হয়েছে। যেমন কলকাতা পুরসভায়, তোমাকে বলে রাখি যে কলকাতা পুরসভা, এই কলকাতা পুরসভা থেকেও বদলি করা হয়েছে। বিজ্ঞপ্তি যে জানানো হচ্ছে যে প্রায় মোট জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসক মিলিয়ে মোট 56 জন আধিকারিককে বদলি করা হয়েছে। এই তালিকায় অতিরিক্ত জেলা শাসক যেমন রয়েছেন, মহকুমা শাসকও রয়েছেন। এছাড়াও হিডকো এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের যিনি দায়িত্বে ছিলেন, বোর্ডের দায়িত্বে ছিলেন, তাকে বদলি করা হয়েছে। এবং তুমি জানো যে হিডকোর যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন শশাঙ্ক শেট্টি, তাকে উত্তর 24 পরগনা জেলা শাসকের পদে আনা হয়েছে। বর্তমান জেলা শাসক শরৎ দ্বিবেদীকে বদলি করা হয়েছে, স্বাস্থ্য দপ্তরের সচিব করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা শাসক বদলি করা হয়েছে, কলকাতা পুরসভাকে তাকে বদলি করা হয়েছে এবং মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলা শাসককে বিভিন্ন দপ্তরকে বদলি করা হয়েছে। এবং রাজনৈতিক মহল যেটা মনে করছে আসলে এই যে বদলি, এই বদলিটা আসলে এসআইআর কে মাথায় রেখে রাজ্য প্রশাসন বা নবান্ন এটা করেছে, কিন্তু রাজনৈতিক বল মনে করছে যে এই বদলিটা এসআইআর কে মাথায় রেখে। কিন্তু ওয়াকিবহল যেটা মনে করছে বা
নবান্ন যেটা আমাদের জানাচ্ছে যে এই বদলিটা সম্পূর্ণ নিয়ম মাফিক, কারণ 3 বছর কোনো একজন আমলা একটা নির্দিষ্ট পদে থাকতে পারেন না, তাকে রুটিন মাফিক বদলি করতে হয়। এই বদলি। শিল্পা। একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ।